সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পাইথন বাংলা ভিডিও টিউটোরিয়ালে। আমাদের আজকের বিষয় হচ্ছে জিপ ফাংশন। জিপ ফাংশন মূলত আমাদের কয়েকটা লিস্টকে নিয়ে কাজ করে। আমি সরাসরি আমাদের এডিটরে চলে যাব পাইথন। আমি অলরেডি জিপ ফাংশন তৈরি করে নিয়েছি একটা ফাইল, জিপ ফাংশন ডট পাইথন নামে একটা ফাইল তৈরি করে নিয়েছি। আমরা এখানে আজকে কোডিং করব। আপনারা যে কোনো ফাইলে কোডিং করতে পারেন বা চাইলে যে কোনো নামে একটা বা জিপ ফাংশন নামে একটা ফাইল তৈরি করে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আজকে আমরা কথা বলবো জিপ ফাংশন নিয়ে। জিপ ফাংশন মূলত কয়েকটা লিস্টকে নিয়ে কাজ করে। আমি প্রথমত এখানে নাম্বার 1 নামে একটা লিস্টকে নিচ্ছি। এখানে ভ্যালু দিচ্ছি 1 2 3 4। এখানে আমার এই নাম্বার 1 এর আমি 4টা ইন্ডেক্স রাখছি 0 থেকে 3 পর্যন্ত। আমি এখানে নাম্বার 2 নামে আরেকটি লিস্ট নিব, যার ভিতর আমি স্ট্রিং ডাটা টাইপ রাখবো এ বি সি ডি। এর নিচে আমি আরেকটা লিস্ট নিব নাম্বার 3 নামে। এর ভিতরে আমি রাখবো 5 6 7 8। এই হচ্ছে আমাদের তিনটি লিস্ট রাখা আছে এখানে। আমাদের বিষয় হচ্ছে আজকে জিপ ফাংশন। জিপ ফাংশন কাদেরকে নিয়ে কাজ করে? লিস্টকে নিয়ে কাজ করে, সেটা আমরা জানি। এখন আমরা জিপ ফাংশন ইউজ করব। আমি আমাদের এই জিপ ফাংশনের ভিতর প্রথম দুইটি লিস্ট নাম্বার 1 এবং নাম্বার 2 কে ইউজ করব। নাম্বার 1 কমা নাম্বার 2, যেহেতু এরা এক একটা লিস্টকে নিয়ে আমাদের জিপ ফাংশনটা কাজ করতেছে, এই জন্য এই পুরো কোডটাকে আমাদের এই লিস্ট ফাংশনের ভিতর রাখতে হবে, লিস্ট। এবং এটাকে আমরা প্রিন্ট করার জন্য আমরা একটা ভেরিয়েবলে রাখবো। আমি একটা ভেরিয়েবল নেব নাম্বার 4 নামে। এখন আমি যদি আউটপুট পেতে চাই, তাহলে আমাদের প্রিন্ট করতে হবে এই নাম্বার 4 কে। এখন যদি কোডটা আমি রান করি এখান থেকে, সরি, আমাদের এখানে শুধু আমি প্রিন্ট করছি 4, আমাদেরকে প্রিন্ট করতে হবে নাম্বার 4 যে লিস্টটা আছে, নাম্বার 4। এখন যদি আমি রান করি এখান থেকে, এখানে কি হচ্ছে? আমাদের এই নাম্বার 1 এবং নাম্বার 2 দুইটা লিস্টই একসাথে প্রিন্ট করতেছে। কিভাবে প্রিন্ট করতেছে বা কিভাবে কাজটা করতেছে আমি যদি এক্সপ্লেন করি, জিপ ফাংশন ঠিক এমন ভাবে কাজ করে। এই জিপ ফাংশনের ভিতর আমরা যে কয়টা লিস্ট রাখবো, সেই প্রত্যেকটা লিস্টের একটা ইন্ডেক্স, যেমন নাম্বার 1, এই লিস্টের ইন্ডেক্স হচ্ছে 1। এরপর যদি আরো কোনো লিস্ট আমরা এড করে থাকি, আমাদের জিপ ফাংশনে আমরা এড করেছি নাম্বার 2। আমাদের এই জিপ ফাংশন কি করছে? নাম্বার 1 লিস্ট থেকে 1 কে নিছে এবং নাম্বার 2 লিস্ট থেকে এই এ কে নিছে। নাম্বার 1 এর প্রথম ইন্ডেক্স, নাম্বার 2 লিস্টের প্রথম ইন্ডেক্স নিয়ে কি করছে? আমাদের এই লিস্টের ভিতর একটা টাপলস এর ভিতর রাখছে। আবারও কি করছে? পরবর্তীতে আমাদের এই নাম্বার 1 লিস্টের 2 নাম্বার ইন্ডেক্স এবং নাম্বার 2 এর 2 নাম্বার ইন্ডেক্স বি কে আরেকটা টাপলস এর ভিতর রাখছে। এভাবে আমাদের লিস্টের প্রত্যেকটা ইন্ডেক্সকে আরেকটা লিস্টের ইন্ডেক্সের সাথে একটা টাপলস এর ভিতর রাখছে। এখন যদি আমি এখানে আমাদের আরেকটি এই লিস্ট থেকে এখানে অ্যাড করি নাম্বার 3,
এখন যদি আমি কোডটা রান করি কি হচ্ছে, আমাদের ঠিক সেম কাজ করছে। এখানে আমাদের প্রত্যেকটা এখানে জিপ ফাংশনের ভিতর আমরা যে কয়টা লিস্টকে রাখছি, এখানে আমাদের জিপ ফাংশন কি করছে, আমাদের প্রত্যেকটা লিস্ট থেকে একটা একটা ইন্ডেক্স করে নিয়ে আমাদের একটা টাপলসের ভিতর রাখছে। ঠিক এই কাজটাই করছে। এটা হচ্ছে আমাদের একটা টাপলস। এখানে কি করছে, নাম্বার 1 এর যে লিস্ট আছে এখান থেকে 1 নিছে, পরবর্তীতে আরো একটা লিস্ট নাম্বার 2 থেকে এ নিছে, পরবর্তীতে নাম্বার 3 যে লিস্ট এখান থেকে 5 নিয়ে একটা টাপলসের ভিতর রাখছে। এর পরবর্তীতে আবারও সেম কাজ করছে। কি কাজ করছে, এর পরবর্তীতে আমাদের যে লিস্টের বাকি ইন্ডেক্স গুলো আছে, যেমন এই 2 আমাদের নাম্বার 1 লিস্টের 2 নাম্বার ইন্ডেক্স এবং নাম্বার 2 লিস্টের 2 নাম্বার ইন্ডেক্স, নাম্বার 3 লিস্টের 2 নাম্বার ইন্ডেক্সকে আরেকটা টাপলসের ভিতর রাখছে। ঠিক এইভাবে আমাদের প্রত্যেকটা লিস্টের একটা একটা ইন্ডেক্স নিয়ে একটা টাপলসের ভিতর রাখছে। এই কাজটাই হচ্ছে আমাদের জিপ ফাংশনের। জিপ ফাংশন কি করে, আমাদের আমরা জিপ ফাংশনে যে কয়টা লিস্ট ব্যবহার করব সেখান থেকে প্রত্যেকটা লিস্টের একটা একটা করে ইন্ডেক্স নিয়ে আমাদের টাপলসের ভিতর রাখবে, সেটা একটা লিস্টের ভিতর। এই হচ্ছে একটা লিস্ট। তো প্রিয় শিক্ষার্থী, জিপ ফাংশন কিভাবে কাজ করতেছে অবশ্যই আমি আপনাদের বোঝাইতে পারছি। জিপ ফাংশন আমাদের প্রত্যেকটা লিস্টের একটা একটা ইন্ডেক্স করে নিয়ে টাপলসের ভিতর রাখে। যে কয়টা ইন্ডেক্স আছে সেই কয়টা ইন্ডেক্সকে টাপলসের ভিতর রাখবে, যে কয়টা ইন্ডেক্স সেই কয়টা টাপলসের ভিতর রাখবে। যেমন এখানে 1 2 3 4, এখানে এই 1 2 3 4 চারটা টাপলস। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।